আজকে একটা সুন্দর রেসিপি দেখাবো। যারা ভাজাভুজি খেতে এক্সপার্ট, যেরকম আমি ভাজাভুজি খেতে এক্সপার্ট, তো ভাজাভুজি যারা খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকে একটা সুন্দর রেসিপি। তো তার জন্য প্রথমে আমি কি নিয়ে নেব, ময়দা, গাজর, ময়দার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিতে হবে ময়ম দেওয়ার জন্য। ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর ধনে পাতা আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়া হবে। যেরকমভাবে আটা মাখা হয় ঠিক সেরকমভাবেই মাখবেন বন্ধুরা। আর মেখে রাখার পর মোটামুটি 15 মিনিট রেখে দেবেন ঢাকা দিয়ে। ঢাকা দেওয়ার পর এটাকে খুলে লেচি বানাবেন এবং তারপর আজকে বানানো হবে গাজরের পরোটা বা লুচি, কিন্তু একটু অন্য স্টাইলে। আমরা নর্মালি যেভাবে খাই ঠিক সেরকম না, একটু অন্য রকম। তো 15 মিনিট পর এই হলো গাজরের পরোটা বানানো হবে। তো লেচি কেটে নেওয়া হচ্ছে, ছোটো ছোটো লেচি কাটা হবে আর এরকমভাবে পরোটাটা তৈরি করা হয়েছে। পরোটার মধ্যে দেখুন সবুজ লাল দেখা যাচ্ছে, গাজর, ধনে পাতা সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর এর মধ্যে পুদিনা পাতা দেওয়া হয়েছে, আর ওপরে গ্রেট করা কফি দেওয়া হয়েছে, আর আছে গাজর দিয়ে একটুখানি ভালো করে বেলে নেওয়া হবে। সুন্দর করে বেলে নিয়ে তারপর এটা ভাজতে দেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, ভাজতে দেওয়া হয়ে গেছে। এবার এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে বন্ধুরা ভেজে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে গাজরের লুচি বা পরোটা। বেশি তেল দিলে হবে লুচি, কম তেল দিলে হবে পরোটা। তো আপনারা যেটা মনে ইচ্ছা হবে সেই রকমভাবেই বানাতে পারেন। তো এখন তৈরি হয়ে গেল গাজরের লুচি। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। তো একবার বানিয়ে দেখতে পারেন। এরপরে আসছে সিদ্ধ করা আলু, এটা মানে শুকনো লঙ্কা আর সাদা তিল। এটা কি বলুন তো, এটা হলো, আর নিয়েছি পোস্ত, কাজু বাদাম, এগুলো সমস্ত একসঙ্গে বেটে নেওয়া হবে মশলাগুলো। আর নিয়েছি একটা টমেটো। তো বাটা হয়ে গেছে, আলু সেদ্ধ আছে, এদিকে পোস্ত বাটা, এদিকে টমেটো বাটা, এদিকে তিল বাটা, সাদা তিল বেটেছি, তেল দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে নিতেও পারেন, আবার সেদ্ধ না করে আলুগুলো ভেজে নিতেও পারেন। ভালো করে একটুখানি ভেজে নেবেন, সিদ্ধ করার পর হলে বেশি সুন্দর হয় খেতে। তো সেই জন্য ভালো করে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন আলুটাকে। সামান্য একটু নুনও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর তেলের মধ্যে টমেটো দেওয়া হলো। টমেটো বাটাটাকে ভালো করে বেটে ভাজার সাথে সাথে যে তিল বাটা আর পোস্ত বাটা ছিল উইথ আপনার সাথে শুকনো লঙ্কা, টমেটো সব একসঙ্গে ভালো করে ভেজে নেওয়া হবে। এটাই হলো আজকের তরকারির মশলা। এরপর এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, কেউ যদি লঙ্কা পছন্দ করেন তো লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মশলার যে গ্রেভিটা তৈরি হচ্ছে এটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। এই গ্রেভিটাই হলো মেন। আর কষিয়ে নেবেন ভালো করে। দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে, এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কাঁচা ভাব না থাকে বা গন্ধ ভাব না থাকে। এইবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেওয়া হবে। ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু মোটামুটি আমার তরকারির প্রায় শেষ পর্যায়ে এসে যাচ্ছে, মানে আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হবে এর মধ্যে। আর খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়, আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আর শেষে কিন্তু অবশ্যই একটু ধনে পাতা দিয়ে দেবেন আর একটু গরম মশলা দিয়ে দেবেন, সামান্য, বেশি না। তাহলে কিন্তু তরকারির টেস্টের ব্যাপারটাই মানে আলাদা হচ্ছে। আর তরকারিটা কিন্তু খুবই মাখা মাখা হবে। তো গাজরের লুচির সাথে এই আলুর দমটা, পোস্ত বাটা দিয়ে আলুর দমটা খেয়ে একবার বানিয়ে দেখুন, অসাধারণ খেতে হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে।
বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, আর যারা বড়রা তেলে ভাজা খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো বানাতে থাকুন এরকমভাবে সুন্দর সুন্দর রেসিপি।